মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোরের চাটনি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে টমেটোরের চাটনিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। এখানে আছে আমার টমেটোর, আমি ভালো করে কুটা বাছা করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে আছে আমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেবো। আর এখানে আছে আমার খেজুর, আমসত্ত্ব, কাজু আর কিশমিশ। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একদম অল্প সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমার কাজু কিশমিশটাও আমি হালকা করে একটু ভেজে নেব। কাজু কিশমিশটা আমার একটু হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি যে টমেটোর কুটা বাটা করে ছোট ছোট করে ফালি করে রেখেছিলাম, এই গ্যাসটা হাই ফ্লেমে করে ওপর নিচে করে একটু নেড়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে টমেটোরের চাটনি বানিয়ে নেবেন। এটা আপনারা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন, কিংবা শুধু মুখেও খেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর টমেটোর যে খাইনে সেও হাত চেটে ভাত খাবে। হ্যাঁ, আপনার কাছে বারবার খাবার রিকোয়েস্ট করবে, হ্যাঁ বারবার খাবার জন্য আবদার করবে। আপনারাও বাড়িতে এইভাবে টমেটোরের চাটনি বানিয়ে নেবেন। হ্যাঁ, এটা অনেক দিন রেখে ফ্রিজে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। আমরা তো একবারে বানিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে খাই। হ্যাঁ, অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার এই মাত্র 1 মিনিট হয়েছে। মাঝে মধ্যে একবার করে এইভাবে ওপর নিচে করে নেড়ে দিতে হবে, নাহলে কড়ার নিচে ধরে যেতে পারে বন্ধুরা। আর পানি একদম দিবেন না, পানি দিলে বন্ধুরা বেশি দিন এই চাটনিটা, টমেটোর চাটনিটা বেশি দিন থাকে না। হ্যাঁ, টমেটোর গুলো যখন ধুবেন আপনারা আস্ত ধুয়ে নেবেন, ধুয়ে পানি একদম দিবেন না। আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, পানি দিলে কিন্তু টমেটোরের চাটনিটা বেশি দিন থাকে না। পানি না দিয়ে করবেন, টমেটোরের চাটনিটা অনেক দিন রেখে খেতে পারবেন আপনারা। আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার 1 মিনিট হয়েছে, আর 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 2 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আমি খেজুরে গুড় দিচ্ছি, আপনারা পারলে এমনি গুড়ও দিতে পারেন, কিংবা চিনিও দিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা চিনি গুড় যেইটা আপনাদের সুবিধা হবে সেইটাই দিতে পারেন। গ্যাসটা লো ফ্লেমে করে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট আমার কিছুটা বাকি আছে। এবার আমি
আমসত্ত্ব আর খেজুরটা দিয়ে দিলাম। কিন্তু মাঝে মধ্যে এইভাবে করে ওপর নিচে করে একবারটি নেড়ে দিতে হবে বন্ধুরা, নাহলে কড়ার নিচে ধরে যেতে পারে। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। অল্প নুন দিয়ে দিলাম, নুনটা একদম অল্প দিলাম। ভালো করে একবারটি ওপর নিচে করে নেড়ে দেবো। আমার টমেটোর চাটনি পুরো রেডি। আমার টমেটোর চাটনি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।